2021 সালে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ ঘটনার পরেই সারা দেশে শুরু হয় বিক্ষোভ। সেই সময় বিভিন্ন এলাকায় সংঘাতের খবর আসতে থাকে। সে সময় মোদি বিরোধী আন্দোলনে নিহত হয় ১৭ বছরের কিশোর আসাদুল্লাহ রাতিন। এ ঘটনায় শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা শফিকুল ইসলাম। যাবো আমি রাতিন, যে তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। তো এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর ৫টার সময় উপস্থিত হই। যাই দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায়। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৭ জন দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। ২০২১ সালে যখন বাংলাদেশের সমস্ত মানুষ, ডান বাম সমস্ত চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। আপনারা জানবেন যে সরকারি হিসেব মতোই ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের বিচারপতি সহ অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর ও অনেকেই। ইন্টারন্যাশনাল ক্রাইমসের বিচারের ক্ষেত্রে যে ধরনের ন্যায়সঙ্গত আচরণ করা দরকার ছিল, এগুলো সম্পর্কে এক ধরনের ট্যাবু তৈরি করেছিল। সেই জায়গা থেকে বের হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে নতুন ভবন একটা আন্তর্জাতিক মানদণ্ডে বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে যাচ্ছে। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। বুধবার থেকে ট্রাইব্যুনালের নতুন ভবনে বিচার কাজ শুরু হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।